আর চুপ্পুকে আমরা প্রথম থেকেই বলে আসতেছি তার পদত্যাগ, এবং তাকে কোনোভাবেই আমরা আজকে ভাষণ দিতে দিব না। আমরা চাই না উনি আমাদের এই পবিত্র সংসদ অপবিত্র করুক। উনি শেখ মুজিবের কণ্ঠে উনি কথা বলেন, উনাকে শেখ মুজিবের কথা শোনার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। শহীদ পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতরা, বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ নাইমা ইসলাম, আজকে তার নাইমা সুলতানা, তার মা এখানে উপস্থিত আছেন, অন্যান্য শহীদের মায়েরা এখানে উপস্থিত আছেন, শহীদের বাবারা এখানে উপস্থিত আছেন, আহতরা উপস্থিত আছেন। এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ হওয়া সত্ত্বেও আমরা আজকে কিন্তু এখানে এসেছি সচেতন নাগরিক হিসেবে, যে বাংলাদেশে আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, এবং এই প্রথম অধিবেশনে কতগুলো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা নাগরিক হিসেবে তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। এর মধ্যে আমাদের 3টি দাবি রয়েছে। আপনারা জানেন যে এই সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও যে সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ আদেশ এবং গণভোট অনুযায়ী, সেই সংস্কার পরিষদের শপথ কিন্তু এই সরকার নেয় নাই। অন্যদিকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী 77 জন এমপি সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, এবং এই সরকার দলীয় সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ না নিয়ে অলরেডি আইন ভঙ্গ করেছেন। এবং আমরা আজকে এখানে নাগরিক হিসেবে তাদের প্রতি এই আহ্বান জানাতে এসেছি যে আপনারা অবিলম্বে সংস্কার পরিষদের শপথ নিন। এবং এর পাশাপাশি আজকে দীর্ঘদিন ফ্যাসিবাদের পরে 1400 শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান এবং যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, সেই পার্লামেন্ট আমাদের জন্য একটা অত্যন্ত গণতান্ত্রিক আনন্দের বিষয় হতে পারত। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্রপতি, যিনি একজন প্রমাণিত দুর্নীতিবাজ এবং যিনি একজন দ্বৈত নাগরিক, এবং এর মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দেয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আজকের এই যে অবৈধ রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতে চেয়েছিলেন, যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি, এবং তারকে উদ্বোধনী ভাষণ দেওয়ানোর মধ্য দিয়ে এই পার্লামেন্টকে এবং এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে, জুলাই গণ অভ্যুত্থানকে, গণভোটকে কলঙ্কিত করা হয়েছে। এবং আমাদের দ্বিতীয় দাবি, সুতরাং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে, এতদিন আপনারা বলেছেন যে সাংবিধানিক পদ্ধতি পাওয়া যাচ্ছে না, এই কারণে আপনারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারছেন না। আজকে প্রথম অধিবেশনে বসেছে, এই প্রথম অধিবেশনের প্রথমেই আপনারা এই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব নিয়ে আসেন, এটা আমাদের দাবি থাকবে। সুতরাং আমাদের দাবি সংস্কার পরিষদের শপথ নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। এখানে শহীদ ফ্যামিলিরা এসছেন, তারা কিন্তু জুলাই গণহত্যার বিচার চান। আপনারা জানেন যে এই সরকার আসার পরেই প্রথমেই যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রসিকিউশনের ছন্দ পতন ঘটিয়েছে, এবং নতুন করে ঢেলে সাজানোর মধ্য দিয়ে আপনারা দেখেছেন অলরেডি রামপুরার আলোচিত যে গুলি করার ঘটনা, কার্নিশের থেকে ঝুলন্ত যে ছেলেকে গুলি করেছিল পুলিশ, সেই মামলার রায় তারা আটকে দিয়েছে। এবং এর মধ্য দিয়ে এই সরকারের আদৌ বিচার করার কোনো ইচ্ছা কিংবা রাজনৈতিক ইচ্ছা আছে কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে আমরা সচেতন নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, শহীদ পরিবার হিসেবে, আহত হিসেবে আজকে এখানে এসে এই 3 দফা দাবি জানাচ্ছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ অবিলম্বে নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানে বিচার করতে হবে।